কেন কেন সাংবাদিক আপনি লাইভ করতে পারবেন না ভাই, প্লিজ লাইভ করতে পারবেন না। কখন লাইভ করছি? বারান্দায় লাইভ করতে পারবেন না, ভিডিও করেন। বারান্দা বইরে গেছে কেন? আপনি ভিডিও করেন কেন কেন? প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে এবং এই কক্ষটিতে কিন্তু প্রশ্ন বিতরণ করা হয়নি আসলে। পাশের কক্ষেই প্রশ্ন বিতরণ করা হয়েছে এবং কক্ষটিতে কিন্তু এখন পর্যন্ত প্রশ্ন বিতরণ করা হয়নি। কক্ষের ভিতরের চিত্র আমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে। পাশের কক্ষেই কিন্তু প্রশ্ন বিতরণ করা হয়েছে এবং পরীক্ষা শুরু হয়েছে। আপনারা এখনো শুরু করতে পারেন? পাশের কক্ষে তো প্রশ্ন দিয়ে দিয়েছে, আপনারা শুরু করেননি এখন? দিয়ে দিছে পাশের কক্ষে তো পরীক্ষা শুরু হয়ে গেছে। 4:30টায় বলেছে 4:30টায় 4:30 শুরু হবে পরীক্ষা। হ্যাঁ সিগন্যাল ফোন করে আবার শুনুন পাশের কক্ষে তো পরীক্ষা শুরু হয়ে গেছে। আসলে দেখতে পাচ্ছেন পাশের কক্ষে পরীক্ষা চলছে এবং এখানে কিন্তু একটি কক্ষে এখন পর্যন্ত পরীক্ষার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়নি। সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট তারা কিভাবে করবে আমরা জানি না। এক পাশে পরীক্ষা চলছে আর এক পাশে কিন্তু পরীক্ষা কেন্দ্রের যে আবেদনকারী রয়েছে তারা কিন্তু এখনো বসে আছে, তারা এখনো প্রশ্ন পায়নি। ঠিক পাশেই কিন্তু এখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং পরীক্ষার যে বারান্দা কেন্দ্র প্রশ্ন পায়নি, ঠিক পাশেই কিন্তু এখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য সুমারি ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জি জি জি। কেন কেন? সাংবাদিক আপনি লাইভ করতে পারবেন না ভাই, প্লিজ লাইভ করতে পারবেন না। কখন লাইভ করছি? বারান্দায় লাইভ করতে পারবেন না, বারান্দা বইরে গেছে ভিডিও কেন? করেন। বারান্দা বইরে গেছে কেন? আপনি ভিডিও করেন কেন কেন? সাংবাদিক আপনি লাইভ করতে পারবেন না ভাই, প্লিজ লাইভ করতে পারবেন না। কখন লাইভ করছি? বারান্দায় লাইভ করতে পারবেন না, বারান্দা বইরে গেছে ভিডিও কেন? করেন। বারান্দা বইরে গেছে কেন? আপনি ভিডিও করেন। আমার ইউনো স্যারের পক্ষ থেকে করার নির্দেশনা ছিল আপনারা শুধুমাত্র জারি ছিল না 100 আমার জানা মতে এরকম কোনো ছিল না, তবে ইউনো স্যারের নির্দেশনা ছিল এই অপমান করার অদ্ভুত আচরণ করা না যদি আপনি এটা মানে কষ্ট পেয়ে থাকেন আমি একদমই দুঃখিত যে হ্যাঁ আমি যদি রুল ব্যবহার করে থাকি দুঃখিত, তবে লাইভ করার নিষেধাজ্ঞা ছিল ভাই। আমি আপনাকে একই সাথে রিকোয়েস্টও করেছিলাম ওই সময় যে প্লিজ আপনি ভিডিও করেন। যে মোবাইল ভেঙে ফেলবো, আপনি লাইভ করতে চাইছেন না ভেঙে ফেলার কথা বলিনি আপনি, আমার রেকর্ড আছে আপনাদের না এমন কিছু বলে থাকলে আমি দুঃখিত, আমি বলেছি ভাই। আপনাদের অবস্থায় ঘাটতি আছে, আপনি স্বীকার করলেন। সেখানে সাংবাদিকদের এই তথ্য সংগ্রহ ক্ষেত্রে এখানে আপনি অবশ্যই আপনি নিউজ করবেন, আপনি ছবি তুলবেন, আপনি ভিডিও করবেন, কিন্তু লাইভ করার নিষেধাজ্ঞা ছিল। এটা কে দিয়েছে? লাইভ তো এটা ইউনো স্যার বলেছেন। কিন্তু লাইভ থাকি তার জন্য আমি দুঃখিত। হলে ঢুকছে, ওটা কি নিষেধ ছিল না? ক্যান্ডিডেট হলে গুগলে সার্চ দিয়ে এই প্রশ্নগুলো আমাদের কাছে আছে, গুগলে সার্চ দিয়ে উত্তর বের করেছে। সেই এমনটা আমার জানা নেই, অন্তত আমি যেখানে দায়িত্ব পালন করছি সেখানে আমি এমনটা দেখি। ঢুকেছেন, মোবাইল ছিল না তাদের সাথে? না সার্চ করে ঢুকানো হয়নি, তবে নিষেধাজ্ঞা ছিল। মোবাইল তো সবার হাতেই ছিল। এবং এবং ব্যবহার করাটা মোবাইল থেকে লিখছে, মোবাইল থেকে অন্তত আমার চোখে এমনটা পড়েনি, আমি যেখানে দায়িত্ব পালন করছি আমি এমনটা জানি না। এক এক রুমে এক এক সময় পরীক্ষা শুরু হয়েছে, যেমন আপনি প্রথমে শুরু করলেন তখনও কিন্তু এইসব কক্ষে পরীক্ষা শুরু হয়নি এবং রোল নাম্বার দেওয়া হয়নি। টাইম ম্যানেজমেন্টটা তাহলে কীভাবে কোনো জায়গায়? আচ্ছা, রোল নাম্বারের বিষয়টা হচ্ছে যে রোল নাম্বার আমরা বিভিন্ন জায়গায় টানিয়েও দিয়েছি, কিন্তু এত স্বল্প সময়ের মধ্যে শুরু হওয়ার পরে আপনার আধা ঘন্টা পরে হ্যাঁ আপনি কোনো ক্ষেত্রে আপনার কথাটা ঠিকই আছে। এই জন্য স্টুডেন্টরা রোল নাম্বার কিন্তু অনেকেই লিখতে পারে নাই। তা আমি তাদেরকে অ্যাসিওর করেছি যে এটা আমাদের জন্য কষ্ট বাড়লো, কারণ আমাদেরকে এখন মিলিয়ে নিতে হবে। যেমন পৌরসভার যারা পরীক্ষার্থী তারা পৌরসভা লিখেছে, ওয়ার্ড নাম্বার লিখেছে, তো আমাদের তো ডাটাবেজ আছে। এক কথায় সার্বিক ব্যবস্থাপনায় না আমি শতভাগ খুশি না। আমি সার্বিক ব্যবস্থাপনা আরো ভালো হতে পারতো বলে আমি নিজেও মনে করি। পরীক্ষার প্রশ্ন নিয়ে যে কেউ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করতেই পারে, তাহলে মনে হয় কি আপনার? না এটা করতে পারে না। যেহেতু অব্যবস্থাপনা হয়েছে তাহলে স্বচ্ছতা নিয়ে না প্রশ্ন আসতে পারে না যদি এমন হয় যে প্রশ্ন বাইরে ছড়িয়ে গেছিল, বাইরে থেকে তারা প্রশ্নের উত্তর পেয়েছে, তাহলে সেটা হবে, কিন্তু এমনটা হয়েছে বলে আমার জানা নাই, এমনটা হয়নি।